আজকে বেগুন দিয়ে ঝোল করব ইলিশ মাছের। এই জন্য একটা গোটা বেগুন নিয়েছি, ছোট্ট বেগুন নিয়েছি, বেশি বড় না। এই বেগুনটাকে কেটে নেবো জাস্ট। এখানে বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কুটতে হবে। এখান থেকে আরেকটা ফালি দিয়ে দেবো, আর এখান থেকে একটা সরু দিয়ে দেবো। এটা ঘেপলাম, ভেজে তুলে নিয়ে তারপরে মাছ ভাজবো এর মধ্যে। বেগুনগুলো ছাড়লাম, আমার ছেলে ছাড়বে, প্যানে ছাড়বে বলে। হ্যাঁ, ভেরি গুড। আর একটু ছাড়ো। তো চাপা দিয়েও ভাজতে পারেন, চাপা দিয়ে ভাজলে ছেটকায় না, বড্ড নাহলে মোটামুটি আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা তুলে রাখবো। মাছ ভাজার জন্য তেলটা অ্যাড করছি প্যানে। একটু ভালো পরিমাণে তেল দিতে হবে, কারণ ঝোলে একটু তেল তেলে বেশ ভালো লাগে। দিয়েছি অপোজিট সাইডে। কি দেখে লোভ লাগছে? একটা পিস তুলে দেবো নাকি? সেই আর কি, আমারও দেখে লোভ লাগছে। ইলিশ মাছের তেল আর ভাত, আহা হা হা। এই যে পেস্টটা করে রেখেছিলাম, ওই সর্ষে, সাদা সর্ষে মানে হলুদ সর্ষে যেটাকে বলে, হলুদ সর্ষে, কালো সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম। এর মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে দেবো তেলে। আর মাছগুলো তোলা হয়ে গেছে, ইলিশ মাছগুলো ভেজে। এবার এটাকে অ্যাড করবো। জল দিয়ে দিলাম। এবার এটাকে কড়াইতে অ্যাড করে দিলাম প্যানে। এই যে মশলার পিঠাটা খুলে ফেলেছি। এবার আমার ম্যাজিক্যাল মশলা পড়বে। হলুদ দিলাম, একটু অল্প জিরে গুঁড়ো দিলাম, এটা অ্যাডিশনাল অ্যাড করে দেবো। সামলাবো 5 ফোড়ন দিয়ে, তখন আর একবার তেল দেবো, তাই একটু অল্প দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিলাম, ওই একই কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি, দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে একটু সাঁতলে নেবো। দেবো জানি। এবার সুন্দর করে একদম আস্তে আস্তে ধীরে ধীরে ঢালতে হবে, না হলে মাছ ঘেঁটে